বাতাসে নদীর গন্ধ, দূরে হালকা করে দেখা যাচ্ছে বাজারের কোলাহল। নৌকায় পাট, মাছ, মানুষ সহ সব মিলিয়ে একটা চলন্ত জগৎ। পদ্মার বুক চিরে চলে আসে এই নৌকা শুধু যাত্রী বয়ে আনে না, আনে গল্প, আনে জীবন। আজ আমরা চলেছি শরীয়তপুর থেকে নৌকা করে একটি বিশেষ বাজারে। সেই বাজারের নাম দিঘিরপাড় বাজার। পদ্মার পাড়ে গেছে এই বাজারে যেন প্রতিদিন বসে একটা ছোট্ট মেলা। চলুন ডুবে যায় এই হাটের প্রতিটি চিত্রে, প্রতিটি শব্দে, প্রতিটি আনাচে কানাচে। এই যে দিঘিরপাড় বাজারে এসে বললাম, চারপাশে হাটের গন্ধ, মানুষের হাকডাক আর চেনা অচেনা মুখ। এখানে শুধু কেনাবেচা নয়, চলে সংস্কৃতি, চলাচল আর সংগ্রামের গল্প। দিঘিরপাড় বাজারের গর্ব হলো এখানকার তাঁতিরা। কাঠের লুমে চলে বুননের এক শিল্প। গাড়ি, গামছা, লুঙ্গি, শাড়ি, যেন প্রতিটি সুতোয় বাঁধা জীবন। কিছু লোকজনের সঙ্গে কথা বলেছি, জানলাম তাঁত কেমন করে রোজগারের পাশাপাশি ঐতিহ্য টিকিয়ে রাখছে। পদ্মা মানেই মাছ, আর দিঘিরপাড়ে আসলেই সেটা চোখে পড়ে হাটে মাছের আড়তে। রুই, কাতলা, ইলিশ, যেন নদী নিজেই এসে বসেছে এখানে। মাছ বিক্রেতাদের চিৎকার আর দর কষাকষির আওয়াজ জমে উঠেছে খুব ভোরবেলায়। এক সময়ে পাটকে বলা হতো সোনালী আঁশ। এখন দিঘিরপাড় বাজারে পাট বিক্রি হয় চাষিদের থেকে পাইকারদের কাছে। এই অংশে আমরা দেখব পাট শুকানো, বান্ডিল করা, আরও পাট নিয়ে যাওয়া, নদীতে নৌকায় উঠানোর দৃশ্য। এই চমৎকার দৃশ্য দেখা যায় মুন্সিগঞ্জ জেলার দিঘিরপাড় বাজারে। এই বাজারে অত্র আশেপাশের জেলার মানুষও নিয়মিত বাজার করতে আসেন। গ্রামীণ জীবনের চমৎকার দৃশ্য এই বাজারে আসলে দেখা যায়, যেখানে কামার, কুমার, সকল শ্রেণী পেশার মানুষ বিচিত্র কর্মভার নিয়ে তারা বাজারে আসে। কামাররা প্রতিনিয়ত তাদের লোহা লক্করের ঝনঝনানিতে এই বাজার মুখরিত হয়ে ওঠে। সোম এবং শুক্রবার হাটবার হওয়ার কারণে এই বাজারে ধুম ধারাকা শব্দেই চলতে থাকে বাজারের অলিতে গলিতে। এই বাজারের কামারেরা, এই বাজারের কুমারেরা রাত দিন নির্বিকারে কাজ করেই যাচ্ছে। তাদের শ্রম দিয়ে এই বাজারকে টিকিয়ে রাখছে। অত্র আশেপাশের মানুষের বাজার করার জন্যে তাদের একটি নির্ভরযোগ্য বাজার দিঘিরপাড় বাজার। আজকের এই দিঘিরপাড় বাজারের ইতিহাস, ঐতিহ্য বিশাল। এই বাজারটিতে প্রতিনিয়ত শরীয়তপুরের মানুষ নৌকা যোগে তারা আসে। হাট শেষে তারা আবার বাজার থেকে তাদের বাড়িতে চলে যায়। এমন চমৎকার একটি হাটে কিছু সময় কাটাতে পেরে খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। গ্রামের মানুষের জীবন, গ্রামীণ মানুষের সংগ্রামের জীবন, এবং গ্রামগঞ্জের হাট বাজার, মানুষের চালচলন, এবং নদী মাতৃক দেশের যে মানুষ, আশেপাশে নদী, চারপাশে এমন জেলার মানুষের ইতিহাস, ঐতিহ্য এবং সংগ্রামের কাহিনী শুনতে হলে, দেখতে হলে আপনাকে আসতে হবে গ্রামের কাছে, গ্রামের মানুষের কাছে, গ্রামের নদীর কাছে। তাহলেই এই সংগ্রামী মানুষের জীবন, সংগ্রামী জীবনের সৌন্দর্য এবং নদীর এবং মানুষের সৌন্দর্য সকল কিছু একত্রেই দেখতে পাবেন এই গ্রামগঞ্জের মানুষের দৈনন্দিন জীবনে চলন বলন। আপনারা গ্রামে আসুন, গ্রামীণ সৌন্দর্য উপভোগ করুন। সকলকে ভিডিওটি দেখার জন্যে বারবার অনুরোধ করব এবং সকলকে শেয়ার করার জন্যে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে পেজটিকে ফলো করে পাশে থাকুন। সকলে ভালো থাকুন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।